হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল টেক গাইড টিউটোরিয়ালে। তো আজকে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটা বেস্ট 5G ফোনের কথা বলবো, যার ক্যামেরা ভালো হবে, ডিসপ্লে ভালো হবে, প্রসেসর ভালো হবে এবং যার ব্যাটারি ভালো হবে। ব্যাটারি থেকে মনে পড়লো, এই মোবাইলটাকে আমরা ব্যাটারি কিং হিসাবে করছি। এই মোবাইলটাকে এত প্রায়োরিটি দেওয়ার কারণ চলো শুনে নিই পরপর। এই ব্যাটারিটাকে, এই মোবাইলটাকে প্রায়োরিটি দেওয়ার কারণটা। তো ফার্স্ট প্রায়োরিটি হলো যে ডিসপ্লে। তো এখানে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা একটা অনেক বড় ডিসপ্লে, প্রায় 6.66 ইঞ্চি, একটা 120 হার্জের কোয়াড কাপ অ্যামোলেড ডিসপ্লে। এবং এই ডিসপ্লেতে যে লোকাল পিক ব্রাইটনেস সেটা 5000 নিটস, এবং এখানে যে এইচপি ব্যবহার করা হয়েছে সেটা 1300 নিটস। এইচপি এবং লোকাল পিক ব্রাইটনেস এই দুটোর কারণে ডিসপ্লের যে ভিজিবিলিটি সেটা ইনডোরে হোক বা আউটডোর খুব ভালো। ভিডিও বা যে কোনো জিনিস দেখতে কোনো রকমই অসুবিধা হবে না। আর আমরা যখন মোবাইল কিনি তো ডিসপ্লে দেখে তো কিনি না, তার ক্যামেরা দেখি, পারফরমেন্স দেখি, ব্যাটারি দেখি। তো এখানে এই মোবাইলটার যে ক্যামেরা দেওয়া হয়েছে, ব্যাক সাইডে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, একটা 50 মেগাপিক্সেল এবং একটা 2 মেগাপিক্সেল। এই 50 মেগাপিক্সেলের সাথে ওআইএস রয়েছে। ওআইএসটা কি? ওআইএস হচ্ছে যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং এই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকার কারণে ভিডিওর যে স্টেবল থাকা সেটা অনেকটা বেশি হয়। এবং যেটা 2 মেগাপিক্সেলের যে একটা ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে সেটাও খুব ভালো। এবং এর যে ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল একটা সেলফি। তো এখানে ক্যামেরা দেখে মনে হচ্ছে যে এই মোবাইল দিয়ে বেশ ভালো ধরনের ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে, সমস্ত কিছু বেশ ভালো হবে। তো দেখো, ডিসপ্লে যখন আমরা কোনো ভিডিও অন করি সেটা অন করতে যদি দেরি হয়, বা আমরা ক্যামেরা অন করছি সেটা অন করতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে, তাহলে তো 20 থেকে 25 হাজার টাকা ওয়েস্ট চলে যাবে। তার জন্য একটা ভালো প্রসেসরের প্রয়োজন হয়, এবং এখানে সেই প্রসেসরটাও দেওয়া হয়েছে। তো এখানে কী প্রসেসর দেওয়া হয়েছে? স্ন্যাপড্রাগন 7 এর একটা 5G প্রসেসর দেওয়া হয়েছে। এই 5G প্রসেসরটা যে প্রাইমারি ক্লক স্পিড রয়েছে সেটা 2.5 GHz, এবং সেকেন্ড ক্লক স্পিড হলো 2.4, এবং থার্ড হলো 1.8। এই গিগাহার্জটা কি? ক্লক স্পিডটা। ক্লক স্পিড আর গিগাহার্জ হলো যে এই মোবাইলটা 1 সেকেন্ডে কতবার ওপেন হতে পারে। 1 গিগাহার্জ মানে মনে রাখবে, 1 গিগাহার্জ মানে 1 বিলিয়ন, 2 গিগাহার্জ মানে 2 বিলিয়ন। বুঝতে পারছো যে এটা কতটা স্পিডে সেকেন্ডে কাজ করে। তো এই তো গেল ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরা। তো এইগুলোকে তো ভালোভাবে চালাতে হবে, তার জন্য একটা বড় ব্যাটারির প্রয়োজন। আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম যাকে আমরা ব্যাটারি কিং হিসাবে চিনি। ব্যাটারি কিং হিসাবে চেনার কারণ হচ্ছে যে এখানে 7300 mAh একটা ম্যাসিভ বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা লিথিয়াম লিয়ন ব্যাটারি। এবং এই ব্যাটারিটা একবার ফুল চার্জ করে নিলে নাকি 2 থেকে 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এটা আমরা বলছি না, এটা ভিভো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছিলাম যে 2 থেকে 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। এবং এই ব্যাটারিটা যাতে ফুল চার্জ তাড়াতাড়ি করতে পারে তার জন্য এখানে একটা 90 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। এবং এই বক্সের ভিতরে চার্জার থেকে শুরু করে ডাটা কেবল, একটা পিছনে ব্যাক কভার, সিম ইজেক্টর টুল, সমস্ত কিছু দেওয়া হয়েছে, যেটা এখনকার অ্যাপেল বা স্যামসাংয়ের যে হাই লেভেলের যে দাম রয়েছে সেই দামি ফোনগুলোতে এখন এগুলো পাওয়া যায় না। তো এই মোবাইলে এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবং যদি বলি আর যে ওএস আপডেট রয়েছে সেটা অ্যান্ড্রয়েড 15, যেটা কালারওয়েস 15-এর উপর বেস করে তৈরি করা হয়েছে। এবং তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে। এবং এই ভিডিওটা দেখে যদি তোমরা কিছুটা হলেও উপকৃত হও, চ্যানেলটাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে।